সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঋণের নামে ব্যাংক থেকে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা করার কথা নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ পারিবারিকভাবে বিত্তমান সাবেক এই মন্ত্রী গণমাধ্যমের সামনে প্রায়ই নিজের ক্লিন ইমেজ দেখাতেন। যদি ১ টাকার দুর্নীতি পাই, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি মন্ত্রী থেকে রিজাইন দিব। তবে ২০২৩ সালের অক্টোবরে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদনে উঠে আসে তার দুর্নীতির মাধ্যমে আয় করা অর্থ পাচারের তথ্য। দুদক বলছে ২০২০ সালে ৩টি নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন জাবেদ। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী, জনাব রুকমিলা জামান সাবেক চেয়ারম্যান ইউসিবিএল পিএলসি, জনাব মোহাম্মদ শাহ আলম সাবেক পরিচালক সহ ২৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের ১,০০০ কোটি টাকার আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সহ ২৭ জনের বিরুদ্ধে ৮টি মামলা করেছে দুদক। মোহাম্মদ আলী আক্তার হোসেন সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ খান সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুল সত্তার হাওলাদার সাবেক নির্বাহী প্রকৌশলী এলজেডি পিরোজপুর এবং জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ সাবেক সংসদ সদস্য পিরোজপুর ২ সহ ২৭ জনের বিরুদ্ধে ৮টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা ২০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদ দম্পতির বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।